আপনি কি কখনো ভেবেছেন মানুষ চিনতে পারাটা আসলেই কি কোনো গুণ, নাকি এটা আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি? আমরা অনেক সময় এক মুহূর্তের কাজ বা একটা ছোট্ট ভুলকে ধরে পুরো মানুষটাকে বিচার করে ফেলি। অথচ ইসলাম বলে আমরা শুধু চোখে দেখা কাজটাই বলতে পারি, হৃদয়ের ভেতর কি আছে তা কেবল আল্লাহই জানেন। আজকের ভিডিওতে আমরা জানব জেনারেলাইজেশন বা মানুষকে বিচার করার প্রবণতা কতটা বিপজ্জনক আর কেন আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। আসসালামু আলাইকুম। মানুষ চিনতে আমার ভুল হয় না, এই কথাটা কে কতবার শুনেছেন বা মনে মনে ভেবেছেন বলুন তো? ভালো মানুষ চিনতে পারা বেশ একটা বড় গুণ হিসেবে ধরা হয়। আমার নিজের এবং আশেপাশের অনেক মানুষের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে একটা গর্বে থাকতে দেখেছি। উল্টোটাও হয়েছে। আমার গাধামো চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য অনেকবার অনেকেই বলতে বাধ্য হয়েছে, তুমি অনেক কিছুই বোঝো না, কোনো কথার কি মানে ধরতে পারো না, অথবা এত বড় একটা কথা বলে দিয়ে গেল তুমি বুঝলাও না। অন্যের কথা কি বলি, আমি নিজেই তো কত সময় বিজ্ঞের মতো আত্মীয় স্বজনের একটা কথার আড়ালে তার মুখোশধারী আসল রূপ প্রায় টেনে বের করে দিবালোকের মতো স্পষ্ট করে দেওয়ার চেষ্টারত ছিলাম। এই পুরো প্রক্রিয়াটা যে কত বড় অন্যায়, আমরা কি কখনো সেভাবে চিন্তা করে দেখেছি? তাই আজকে আমি আমার সীমিত জ্ঞান দিয়ে আগে বলবো যে এটা একজন প্রকৃত মুসলিমের বাদ দিলে ভালো হয়, তারপর সত্যিকারের জীবনের এর প্রভাব কতটুকু আলোচনা করার চেষ্টা করব। যারা আমার মতো কানাই দাস হয়ে যাননি, অর্থাৎ যুক্তি দিয়ে ভালো মন্দ বিচার করেন, তারা স্বচ্ছন্দে প্রথম অংশটুকু বাদ দিতে পারে। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, অদৃষ্টের জ্ঞান আমাদের দেওয়া হয়নি। আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না, রাশিফল বা জন্ম তারিখ দেখে কারো চরিত্র নির্ধারণ করতে পারি না। তাহলে অঞ্চল ভেদে মানুষকে বিচার করা, বরিশালের লোক এমন, বগুড়ার লোক তেমন, নোয়াখালীর লোক অমন, এসবই অন্যায়। ভিডিওর এটুকু দেখেই অনেকে ভাবছেন আমি এত মেইন মাইন্ডেড না, আমার কাছে সবাই এক। বেশ, একবার চিন্তা করে দেখুন তো, আপনার কোনো সহপাঠী কোনো এক দুর্বল মুহূর্তে নিজের রূপ, মেধা, আর্থিক অবস্থা নিয়ে অহংকার করেছে। আপনি কি ভাবেননি ভালো অবস্থায় থাকলে সবারই দিমাগ বেড়ে যায়? এক মুহূর্তের ছোট্ট একটা কাজ তার আগের সব সুন্দর আচরণকে মুছে দিল। যতবার তার কথা ভাববেন ওই একটা কথাই মনে পড়বে, ভালো আছে তো তাই আমাদেরকে আর চিনে না। বগুড়ার লোক কিপটা হয়, আমি দুজনের সাথে মিশেছি, দুজনেই খুব কিপটে। ওর যা দেমাগ, জানো না একবার কি হয়েছে? দুটোর মধ্যে কি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেছিলেন, আল্লাহর কসম সে একজন মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যতক্ষণ সে সালাত আদায় করে আমি তাকে আমাদের একজন ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবি ঠিক না বেঠিক সেই তর্কেই যাননি, কারণ কার মনের মধ্যে কি এসব ভাবার অবকাশ বা অধিকার কোনোটাই আমাদের নেই। এমনকি সালাত আদায় না করলেও বলা যাবে না যে সে কাফের বা মুনাফিক, বড়জোর বলতে পারো সে নামাজ পড়ে না। অর্থাৎ যে কাজ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কেবল সেটাই একটা স্ক্রিনশটের মতো তুলে ধরতে পারবো, এর বাইরে এক ধাপও আগ বাড়িয়ে বিচার করার অধিকার আমাদের নেই। ইয়াসির ফাজাকা একটা সুন্দর লাইন বলেছেন, আমরা প্রায়ই মানুষের কাজ আর তার চরিত্রকে গুলিয়ে ফেলি। মানে একটা ভুল কাজ মানেই খারাপ মানুষ নয়, তাকে সুযোগ দিতে হবে, বুঝিয়ে বলতে হবে। কত সহজে আমরা বলে ফেলি সে মিথ্যে কথা বলে, অথচ একবার মিথ্যের বিপরীতে হয়তো সে লক্ষ্যটা সত্যি কথা বলে। আমরা মনেও রাখি না। যদি ধরতে পারো মিথ্যে বলেছে, জানতে চাও কারণটা কি, বোঝাও সত্যি বলেও কিভাবে পার পাওয়া যায়। গলায় একটা মিথ্যাবাদীর ট্যাগ ঝুলিয়ে দিয়ে কি আমরা আরো বড় মিথ্যাচার করছি না? যাই হোক, জেনারেলাইজেশন যে শুধু খারাপ বৈশিষ্ট্যের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু না। আমরা মানুষকে একটু ভালোবাসলে তাকে ফেরেশতার পর্যায়ে উন্নীত করে ফেলি। অনেক ছেলে মেয়ে বাবা মায়ের কোনো খুঁত থাকবে এটা মেনে নিতে পারে না। তাহলে কি ব্যাপারটা এমন, সন্তান হওয়ার সাথে সাথে তোমার আমার মতো সাধারণ মানুষ হুট করে ফেরেশতা হয়ে যাবে? মানুষ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এরকম, প্রথম তার সাথে মেশার 1-2 দিনের মধ্যেই তাকে আমরা নিজেদের আন্দাজ মতো ওজন করে ফেলি। এক কথায় তার স্বভাব, চরিত্র, কোন কথায় কি মিন করে ইত্যাদি সব বুঝে ফেলি। তারপর নিজের মতো সেটা বিশ্লেষণ করা শুরু করি। হ্যাঁ, বলেছিলাম না মানুষ চিনতে আমার ভুল হয় না। আর যদি হিসেবটা ঠিকমতো না মিলে তখন ভাবি এই কাজটা তো তার সাথে যায় না, কত বড় হিপোক্রিট দেখছো, বাইরে কি আর একটু বেশি মিশলে আসল চেহারা বের হয়। অথচ ব্যাপারটা কি এমন হতে পারতো না, একজন নতুন মানুষকে চিনবো, পুরোপুরি খোলা মনে গ্রহণ করব, আমার স্বভাবের সাথে মিলে গেলে খুশিতে আটখানা হব, গল্প করার অনেক কিছু পাওয়া গেল। আর যদি না মিলে, যদি হয় একটু গপ্পিবাজ অথবা রাশভারী, তখন তাল না কেটে এমনভাবে কাছে আসবো, এমনকি কাছের মানুষ অচেনা হয়ে গেলেও ভাববো এটা একটা সাময়িক ব্যাপার। জীবনের এতগুলো ধাপ প্রবৃত্তির সাথে লড়াই করে স্বাধীন ছিল, এক মুহূর্তের জন্য না হয় মনের পশুটাকে দমাতে সমর্থ হয়নি, তাই বলে কি এই একটা অপ্রিয় মুহূর্তেই নক্ষত্র হয়ে থাকবে?
বাকি আর সব কিছু মিছে হয়ে যাবে? কেন আমরা আমাদের নিজেদের জাজমেন্টের ওপর এত বেশি ভরসা করে থাকি? কেন ভাবি ডুবো পাহাড়ের অল্প একটু চূড়াটা দেখেই তলার সবটুকু আবিষ্কার করতে পারার জ্ঞান বুদ্ধি আমাদের আছে? আশেপাশের মানুষগুলিও তো ঠিক আমাদের মতো করেই ভাবে। তারা কি আরেকটু বেশি শ্রদ্ধা, আরেকটু বেশি সহানুভূতি আশা করতে পারে না? এত বড় নোটের বটম লাইন এটাই, প্লিজ ডোন্ট বি সো হার্শ অন জাজিং আদার্স ফল্টস। যে দোষ চোখে দেখা যায় সেটাকে উপেক্ষাও করা যায়। যে আচরণ হৃদয়ে আঁচড় কাটে, ক্ষমা এবং ভালোবাসাই পারে সেই ক্ষততে মোলায়েম নরম আঙুল ছোঁয়া।